আসসালামু আলাইকুম। যারা বর্তমান সৌদিতে আছেন, অবৈধভাবে আছেন, তারা অনেক সতর্কতার সাথে চলাফেরা করবেন, সাবধানতার সাথে চলাফেরা করবেন। কারণ সৌদির অবস্থা এখন খুবই খারাপ। অনেক প্রবাসী গ্রেপ্তার করতেছে, দেশে পাঠাচ্ছে। সেদিক দিয়ে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। গতকাল নিউজে দেখলাম 16,000-এরও বেশি প্রবাসী গ্রেপ্তার করছে সৌদি সরকার। তো আপনারা তো জানেন যে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করছে সৌদি সরকার, যে আগের যে জরিমানা, তারপরে আপনার বিভিন্ন ধরনের গেরামা ছিল, এগুলো মওকুফ করে কাপেলা হওয়ার সুযোগ দিছে। তো আপনারা যত সম্ভব দ্রুতভাবে আপনারা কাপেলা হয়ে যান। আর কাপেলা হতে আসলে অনেক টাকা লাগবে এখন। তো এর চাইতে আপনারা আউটপাস নেন, আউটপাস নিয়ে দেশে যান। দেশের থেকে আবার নতুন ভিসা নিয়ে আসলে একই খরচ পড়বে। সুতরাং আমার মতে এখানে কাপালা না হয়ে আপনারা আউটপাস নেন, আউটপাস নিয়ে দেশে যান। দেশের থেকে আবার নতুন করে ভিসা নিয়ে আসেন, এটাই ভালো হবে। কারণ আপনার দেশের থেকে আসলে একটা সুবিধা কি, 15 মাসের আকামা পাবেন। 15 মাসের আকামা পাবেন। আর এখানে কাফেলা হলে হয়তো আপনার 6 মাসের 7 মাসের আকামা পাবেন। 6 মাস 7 মাস পরে আবার আপনার আকামা করতে হবে, অনেক খরচ। তো আমার বুদ্ধিতে যেটা আসে, যার কাফালা না হয়ে আপনারা আউটপাস নিয়ে দেশে চলে যান। দেশের থেকে আবার নতুন ভিসা নিয়ে আসেন। নতুন ভিসা নিয়ে আসলে 15 মাসের আকামা পাবেন। 15 মাস পরে আপনি আবার আকামা করতে পারবেন, অনেক টাকা বাঁচবে আর কি। তো সবশেষে একটাই কথা, আপনারা যদি ধরা দিয়ে যান, পুলিশে ধরে দেশে পাঠাইলে আপনারা আর আসতে পারবেন না সৌদি আরবে। সেহেতু সাবধানতার সহিত চলাফেরা করেন, সাবধানতার সহিত চলাফেরা করেন। আর দেশে যদি আপনারা কাফালা না হইতে পারেন এত টাকা দিয়ে, তো আউটপাস নিয়ে দেশে চলে যান, এটাই সবচেয়ে ভালো পদ্ধতি। এই পদ্ধতিতে করলে আপনার অনেক টাকা বাঁচবে। তো সবশেষে একটাই কথা, যারা অবৈধ আছেন বা আছি, তারা সাবধানতার সাথে চলাফেরা করব। সাবধানতার সাথে চলাফেরা না করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো সবাইকে এই মেসেজটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।